আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ওয়েবমেল অ্যাকাউন্টটি আপনি মাইক্রোসফট আউটলুকের মাধ্যমে ইউজ করতে পারেন। আমরা অনেকেই সময় বাঁচানোর জন্য বা খুব সহজে ইমেল সার্ভিস ইউজ করার জন্য মাইক্রোসফট আউটলুকের মাধ্যমে আমাদের ওয়েবমেল অ্যাকাউন্ট কনফিগার করিনি। তাহলে চলুন দেখে আসি কিভাবে আপনার ওয়েবমেল অ্যাকাউন্টটি আপনি আপনার মাইক্রোসফট আউটলুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে কনফিগার করে তা ইউজ করতে পারবেন। প্রথমেই আপনি আপনার ডেস্কটপ থেকে আউটলুক অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। এই ভিডিওতে আমি মাইক্রোসফট আউটলুক 2016 দিয়ে কনফিগারেশনটি করে দেখাবো। ঠিক একই পদ্ধতিতে আপনি 2007, 2010, 2013, 2019 বা যে ভার্সনগুলো আছে সবগুলোতে কনফিগার করে নিতে পারবেন। আউটলুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর পপ আপ যে উইন্ডোটি আসবে সেখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। আবারও নেক্সটে ক্লিক করব। এখানে দুটি অপশন দেখতে পাবেন। এই দুটি অপশন থেকে ম্যানুয়াল সেটআপ অর অ্যাডিশনাল সার্ভার টাইপস এই অপশনটি সিলেক্ট করব। পপ অর আইম্যাপ এই অপশনটি সিলেক্ট করবেন। আপনার সি প্যানেল অ্যাকাউন্টে আপনি যে ইমেলটি ক্রিয়েট করেছেন সেই ইমেল এবং তার পাসওয়ার্ড বা আদার্স ইনফরমেশন সেগুলো ইউজ করে এখানে ফিল্ডগুলো ফিল আপ করতে হবে। তাহলে চলুন ফিল্ডগুলো আমরা ফিল আপ করে নিই। যেই ইমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন এখানে সেই ইমেল অ্যাড্রেসটি টাইপ করতে হবে। অ্যাকাউন্ট টাইপ আমরা সচরাচর রিকমেন্ড করে থাকি আইমেপ ইউজ করতে, কারণ পপ থ্রিতে অনেক সময় দেখা যায় ভুল কনফিগারেশনের কারণের জন্য আপনি যদি আউটলুক থেকে কোনো মেইল ডিলিট করে ফেলেন তাহলে সেটি সার্ভার থেকেও ডিলিট হয়ে যায়। বাট আইমেপ ইউজ করলে সেই রকমের কোনো আশঙ্কা থাকে না। তাই আমরা রিকমেন্ড করি আপনি যখন আউটলুকে মেইল কনফিগার করবেন অবশ্যই অ্যাকাউন্ট টাইপ আইম্যাপ সিলেক্ট করে নেবেন। ইনকামিং মেল সার্ভার হিসেবে আপনি স্ক্রিনে দেখতে পাওয়া মেল সার্ভারটি ইউজ করবেন। এর মানে হচ্ছে ইনকামিং মেল সার্ভার হিসেবে আপনি ইউজ করবেন মেইল ডট আপনি যে ডোমেনটি রেজিস্ট্রেশন করেছেন সেই ডোমেনের নাম। ঠিক একই মেল সার্ভার আমরা আউটগোয়িং মেল সার্ভার এসএমটিপি সার্ভার হিসেবেও ইউজ করব। ইউজার নেমের জায়গায় আপনি আবারও আপনার ইমেল অ্যাকাউন্টটি টাইপ করবেন। পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি টাইপ করে পরবর্তী স্টেপে আমরা আগাবো। ফিল্ডগুলো ফিল আপ করা হয়ে গেলে মোর সেটিংসে ক্লিক করুন। আউটগোয়িং সার্ভার ট্যাব থেকে মাই আউটগোয়িং সার্ভার এসএমটিপি রিকোয়ার্স অথেন্টিকেশন এই অপশনটি টিক মার্ক করে দিন। অ্যাডভান্স ট্যাব থেকে এসএমটিপি সার্ভার এবং আইম্যাপ সার্ভারের যে পোর্ট নাম্বারগুলো আছে সেগুলো ঠিক মতো দিতে হবে। ইনকামিং সার্ভার আইম্যাপের ক্ষেত্রে 143 এটা হচ্ছে ডিফল্ট পোর্ট। ডিফল্ট পোর্ট দু রকমের হয়, এক হচ্ছে সিকিউর আর এক হচ্ছে নন সিকিউর। নন সিকিউরের জন্য আপনার পোর্ট হচ্ছে 143। বেসিক্যালি আমরা কনফিগার করব নন সিকিউরে, কারণ সিকিউরলি যদি আমরা কনফিগার করতে চাই আপনার ওয়েবসাইটে যদি আপনি এসএসএল সার্টিফিকেট ইউজ না করেন সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। তাই আমরা সিকিউরিটি হিসেবে নানটা এখান থেকে সিলেক্ট করে নিব। আউটগোয়িং এসএমটিপি সার্ভারের পোর্ট হিসেবে আমরা ইউজ করব 587। এখানেও এনক্রিপ্টেড কানেকশন হিসেবে আমরা নান সিলেক্ট করব। তারপর ওকেতে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টের সেটিংসগুলো সে ভেরিফাই করা ট্রাই করবে। এখানে একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি টেস্ট অ্যাকাউন্ট সেটিং ওয়েন নেক্সট ইজ ক্লিকড, এটা টিক মার্ক করা আছে। যদি এটা টিক মার্ক করা না থাকে টেস্ট অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করে আপনার সেটিংসগুলো ঠিক আছে কিনা সেগুলো আপনি চেক করে নিতে পারবেন। তাহলে চলুন নেক্সটে ক্লিক করে আমরা দেখি আমাদের সেটিংসগুলো ঠিক আছে কিনা।
দুঃখিত, ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে বারবার আমাকে এই ওয়ার্নিং মেসেজটি দেখানো হচ্ছে। তাহলে চলুন আমরা পাসওয়ার্ডটি আবার নতুন করে টাইপ করি। আপনার সব ইনফরমেশন গুলো যদি ঠিক থাকে, নেক্সটে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের সেটিং গুলো যখন আপনি চেক করবেন, তখন আপনাকে কমপ্লিটেড স্ট্যাটাস সহ এরকম কিছু সাকসেসফুল মেসেজ দেখাবে। এর মানে হচ্ছে আপনি আপনার সি প্যানেলে ক্রিয়েট করা ইমেল অ্যাকাউন্টটি আপনি মাইক্রোসফট আউটলুকের মাধ্যমে কনফিগার করে নিয়েছেন। আশা করছি কখনো যদি আপনি এরকম চেষ্টা করে থাকেন, আপনার ওয়েব মেলটি আপনি আপনার আউটলুকের মাধ্যমে ইউজ করতে চান, আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে থাকেন, আশা করছি কখনো কোনো ধরনের সমস্যা আপনি ফেস করবেন না। এতক্ষণ ঢাকা ওয়েবসের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।